2024 সালে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে শুরু হয় ছাত্র আন্দোলন। সেই আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগের টানা 15 বছর শাসনের। শনিবার সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় ছায়া সংসদ। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না সাফ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সংখ্যা তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।